ভার্সিটি ক প্রিপারেশনে সবাইকে স্বাগতম। আজকে আমাদের আলোচ্য বিষয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিগত বছরের প্রশ্নসমূহের সমাধান, অধ্যায় পর্যায়ভিত্তিক ধর্ম। প্রথম প্রশ্ন, একটি দোলগতি সম্পন্ন কণার বিস্তার 0.02 মিটার, কম্পাঙ্ক 2.5 হার্জ হলে সর্বোচ্চ দ্রুতি কত? আমরা জানি সর্বোচ্চ দ্রুতি ভি ম্যাক্সিমাম ইজিক্যাল টু হচ্ছে ওমেগা এ। ওমেগা মানে আমরা জানি টুয়াইস পাই এফ এ। এখানে এই যে টুয়াইস পাই মানে হচ্ছে 3.1416, এফ মানে হচ্ছে কম্পাঙ্ক যেটা দিয়ে আছে 2.5 এবং এ হচ্ছে 0 পয়েন্ট বিস্তার 0 পয়েন্ট কত 02। তাহলে দেখো আমরা এটাকে লিখতে পারি 2 × 3.1416, আর এটা হচ্ছে 5/2, আর এটা হচ্ছে 2/100। তাহলে এটার সাথে কি এটা কাটা যাবে, তাই না? আচ্ছা, এরপরে আমরা এই 2 এবং 5 দুগুণ 10, এই 10-এর সাথে 100 কাটতে পারি, তাহলে এটা হবে কত 10। তাহলে এটাকে যদি আমি ভাগ করে দিই তাহলে এটা হবে কত 0.311416। ওকে, তাহলে এটা আনসার। পরের প্রশ্ন, যদি 60 কেজি ওজনের একটি লোক, আচ্ছা এটা হচ্ছে ওজন বললেও এটা আসলে ভর বোঝাইছে, এটা হচ্ছে ভর হবে। একটি লোক 4 মিটার দৈর্ঘ্যের একটি দোলনায় বসে 3 মিটার বিস্তারে দুলতে থাকে, তাহলে লোকটির সর্বোচ্চ গতিশক্তি কত? আমরা জানি সর্বোচ্চ গতিশক্তি ই ম্যাক্সিমাম হচ্ছে হাফ এম ওমেগা স্কোয়ার এ স্কোয়ার। আমরা জানি ওমেগা মানে হচ্ছে টুয়াইস পাই বাই টি, আবার টি মানে হচ্ছে টুয়াইস পাই √L/g। তাহলে ওমেগা মানে এখানে যদি বসাই দিই টি এর মান, এটা কি হবে দেখো তো টুয়াইস পাই √L/g, তাই না? তাই 2/2 কাটা যাবে, এটা কি হচ্ছে উপরে চলে যাবে, এটা কত হবে g/L। তাহলে দেখো এখানে কি ওমেগা স্কোয়ার আছে, তাই না? তাহলে আমি ওমেগা স্কোয়ার সমান সমান কি লিখতে পারবো g/L। তাহলে এখানে আমি যদি মানটা বসাই দিই হাফ এম ওমেগা স্কোয়ার, এল এর মান হচ্ছে কত 4 মিটার এবং বিস্তার এ হচ্ছে 3, তাহলে 3 পরিষ্কার করলে কত হবে 9 মিটার। আচ্ছা, তাহলে এটা ক্যালকুলেশন দেখো, তাহলে এটার সাথে এটা কাটা যাবে, এটা হচ্ছে কত হবে 15। আচ্ছা, আর এই 15-এর সাথে 9 যদি আমি গুণ দিই তাহলে এটা হয় কত 135। 135 সাথে কত 9.8 গুণ আছে, আর নিচে কত আছে 2 দ্বারা ভাগ আছে। তাহলে এই যে 135-এর সাথে এই যে 9.8কে তুমি মনে করো 10 বিয়োগ 0.2, ঠিক আছে? তাহলে 135-এর সাথে 10 গুণ দিলে হবে 3550 মাইনাস 0.2-এর সাথে গুণ দিলে হচ্ছে 135 গুণিত 2/10, আর নিচে হচ্ছে কত 2। তাহলে এই যে এটা হচ্ছে কত 1350, আর এটা দেখো এটা হচ্ছে এটা কত, এটা হচ্ছে 270কে 10 দ্বারা ভাগ করলে হচ্ছে 27 যদি আমি বিয়োগ করে দিই তাহলে 1350 থেকে 27 যদি বিয়োগ করি তাহলে হবে 1323কে যদি 2 দ্বারা ভাগ করি তাহলে এটা হবে 661.5। তাহলে এটা অ্যান্সার হচ্ছে কত 660 জুল। পরের প্রশ্ন, যদি একটি সরল দোলকের বিস্তার দ্বিগুণ করা হয় তাহলে সরল দোলকটির পর্যায়কাল কত গুণ হবে? আচ্ছা, আমরা জানি পর্যায়কাল টুয়াইস পাই ইজিক্যাল টু টি ইজিক্যাল টু টুয়াইস পাই √L/g। এখানে দেখো যে আমাদের যে পর্যায়কাল, এই পর্যায়কালের সাথে আসলে বিস্তারের কোনো কি নেই সম্পর্ক নাই, তাহলে বিস্তার যতগুণই করা হোক পর্যায়কালে কি হবে না, কোনো চেঞ্জ হবে না, তাহলে এটা হচ্ছে অপরিবর্তিত থাকবে। পরের প্রশ্ন, এখানে একটা সমীকরণ দেওয়া আছে এবং বলছে যে সরল ছন্দিত স্পন্দন বর্ণনা করে, তাহলে কৌণিক কম্পাঙ্ক কত? আমরা জানি কৌণিক কম্পাঙ্ক মানে কি ওমেগা যাইছে, তাই না? তো এই সমীকরণটার আদর্শরূপ কি? আদর্শরূপ হচ্ছে d²x / dt² প্লাস ওমেগা স্কোয়ার x ইজিক্যাল টু কত 0। তাহলে এখানে দেখো সামনে 3 আছে, তাহলে 3 দ্বারা গোটাটাকে কি ভাগ করে দাও, তাহলে এটা কি হবে d²x + dt², এটা কত হবে 9x, তাই না? ইজিক্যাল টু কত হবে 0। তাহলে এই যে 9 এটা কি নির্দেশ করছে? ওমেগা স্কোয়ারকে নির্দেশ করছে, তাহলে ওমেগা স্কোয়ারের মান কত 9, তাহলে ওমেগার মান কত হবে? ওমেগার মান হবে তাহলে 3, ঠিক আছে? আচ্ছা, তাহলে এটা অ্যান্সার হচ্ছে 3 রেডিয়ান/সেকেন্ড। পরের প্রশ্ন, একটি আদর্শ স্প্রিংয়ের শেষ প্রান্তে ঝোলানো একটি ভরটি পর্যায়কাল নিয়ে উলম্বভাবে স্পন্দিত হয়, এখন স্পন্দনের বিস্তার দ্বিগুণ করা হলে নতুন দোলনকাল কত হবে? একই কথা, যেহেতু বিস্তার দ্বিগুণ করা হয়েছে, বিস্তারের সাথে কিন্তু পর্যায়কালের কোনো সম্পর্ক নাই, তাহলে সেক্ষেত্রে এটা কি হবে না, কোনো চেঞ্জ হবে না, তাহলে টি ছিল সেটি কি থাকবে টি থাকবে। পরের প্রশ্ন, মুক্তভাবে কোনো পরন্ত বস্তুর ত্বরণ জি নির্ণয় করতে গিয়ে একজন ছাত্র সরল দোলকের দৈর্ঘ্য এল পরিবর্তন করে ভিন্ন ভিন্ন এল এর জন্য টি এর মাপ পরিমাপ করলো। এবার সে টি² y অ্যাক্সিস বরাবর
এবং এল এক্স অ্যাক্সিস বরাবর লিখেছি টোকে ঢাল বের করলো এস, তাহলে বলছে জি এর মান কত। আচ্ছা আমরা জানি যে টি ইজ ইকাল টু হচ্ছে টোয়াইস বাই রুট ওভার কত এল বাই জি। তাহলে এখানে যদি আমরা গ্রাফ আঁকাই, যদি সেই গ্রাফটা হয় দেখো কি টি স্কোয়ার বনাম এল এর, তাই না। আচ্ছা তাহলে এখান থেকে আমি কি লিখতে পারবো, টি স্কোয়ার ইজ ইকাল টু হচ্ছে 4 পাই স্কোয়ার ডিভাইডেড কত এল বাই জি। তাহলে টি স্কোয়ার যদি ওয়াই অ্যাক্সিস বরাবর হয় তাহলে এটাকে আমি কি লিখতে পারবো, ওয়াই লিখতে পারবো, তাই না, কারণ এটা কি আছে ওয়াই অ্যাক্সিস বরাবর, আর এল হচ্ছে এক্স অ্যাক্সিস বরাবর, তাহলে এর বদল কি এক্স লিখলাম। তাহলে বাকি যে 4 পাই স্কোয়ার বাই জি অংশটুকু থাকবে এটা কি নির্দেশ করবে, ওয়াই ইজ ইকাল টু এম এক্স প্লাস সি একটা গ্রাফ, তাহলে এটা কি নির্দেশ করছে, এম নির্দেশ করছে। তাহলে এখানে ঢাল এম মানে কি 4 পাই স্কোয়ার বাই হচ্ছে কত জি, তাহলে জি ইজ ইকাল টু কত হবে, জি ইজ ইকাল টু হবে কত 4 পাই স্কোয়ার বাই এম, তাই না, অর্থাৎ ঢাল। তাহলে এখানে ঢাল হচ্ছে এস, তাহলে আমাদের এক্ষেত্রে অ্যান্সার হবে এটা কি এস লিখবো, ঠিক আছে। এর অ্যান্সার হচ্ছে 4 পাই স্কোয়ার বাই এস। পরের প্রশ্ন, ডি স্কোয়ার এক্স প্লাস ডিটি স্কোয়ার প্লাস হচ্ছে 25x ইজ ইকাল টু 0 যদি সরল ছন্দিত স্পন্দন বর্ণনা করে তবে স্পন্দনের কৌণিক কম্পাঙ্ক কত, অর্থাৎ ওমেগা কত। দেখো এটা কি একটা আদর্শ সমীকরণ দিয়ে আছে, কিন্তু এই যে এটা কি, এটা ওমেগা স্কোয়ারকে নির্দেশ করে, তাই না, ডি স্কোয়ার এক্স প্লাস ডিটি স্কোয়ার প্লাস ওমেগা স্কোয়ার এক্স ইজ ইকাল টু 0, তাহলে এটা ওমেগা স্কোয়ারকে নির্দেশ করছে, ওমেগা স্কোয়ারের মান দিয়েছে 25, তাহলে ওমেগার মান কত হবে, ওমেগার মান হবে 5, এই যে 5 পার সেকেন্ড, রেডিয়ান পার সেকেন্ড বা পার সেকেন্ড। পরের প্রশ্ন, সরল ছন্দিত গতিতে চলমান একটি বস্তুর শক্তি হচ্ছে ই, কম্পাঙ্ক অপরিবর্তিত রেখে বিস্তার দ্বিগুণ করা হলে তাহলে হচ্ছে বলছে তার শক্তি মোট কত গুণ হবে। তাহলে আমরা জানি যে শক্তির সাথে বিস্তারের সম্পর্ক হচ্ছে কি বর্গের সমানুপাতিক, তাহলে বিস্তার যদি দ্বিগুণ করা হয় তাহলে এটা যদি দ্বিগুণ হয় তাহলে শক্তি কত গুণ হয়ে যাবে, শক্তি হবে 4 গুণ, মানে হচ্ছে 4e। পরের প্রশ্ন, ধরি দুটি সরল দোলক এ এবং বি, এ এর দৈর্ঘ্য বি এর দ্বিগুণ, অর্থাৎ এ এর যে দৈর্ঘ্যটা আছে সেটা হচ্ছে বি এর দৈর্ঘ্যের দ্বিগুণ। বি এর দোলনকাল 3 সেকেন্ড হলে এ এর দোলনকাল কত হবে। দেখো দোলনকালের সাথে এল এর সম্পর্ক হচ্ছে কি টোয়াইস বাই রুট ওভার এল বাই জি। তাহলে যেহেতু এল এর দৈর্ঘ্য কি দ্বিগুণ, তাহলে এল এর পর্যায়কাল কত হবে √2 গুণ, ঠিক আছে, কারণ এই যে এটা যদি 2 হয় তাহলে দেখো টি ইকুয়াল কত হবে √2 হবে, মানে √2 গুণ কি হবে বেশি হবে, তাই না। এভাবেও ভাবতে পারো, দেখো টি প্রাইম ইকুয়াল কত হবে টোয়াইস বাই রুট ওভার এই যে 2l বাই কত জি, যেহেতু এটা ডাবল তাহলে এটা কি লিখতে পারবো টোয়াইস বাই রুট ওভার কত এল বাই জি ইন্টু কত √2। তাহলে এই যে এটা কি ছিল পূর্বের যে হচ্ছে আমাদের পর্যায়কাল ছিল তার টি, তাই না, তাহলে এটা কি হবে √2 গুণ বেশি। তাহলে এটা যদি 3 হয়, ঠিক আছে, বি এর দোলনকাল যদি 3 হয় তাহলে এর দোলনকাল কত হবে √2 ইন্টু 3, √2 আমরা মানে কত জানি 1.4 ইন্টু 3 মানে হচ্ছে দেখো 3 14 42 মানে হচ্ছে কত 4.2, তাহলে এটা आंसर হচ্ছে কত এটা। পরের প্রশ্ন, পর্যায়কাল দ্বিগুণ করতে সরল দোলকের দৈর্ঘ্য কত গুণ বৃদ্ধি করতে হবে। পর্যায়কালকে দ্বিগুণ করতে সরল দোলকের দৈর্ঘ্য 4 গুণ বৃদ্ধি করতে হবে, কারণ আমরা জানি টি ইজ ইকুয়াল টু টোয়াইস বাই রুট ওভার এল বাই জি। তাহলে এটাকে তুমি যদি 4 গুণ বৃদ্ধি করো তারপর যেহেতু রুট আছে তাহলে আলটিমেটলি এটা কত হয়ে যাবে ডাবল হয়ে যাবে, ঠিক আছে, তাই এটা হচ্ছে কত গুণ বৃদ্ধি করতে হবে 4 গুণ বৃদ্ধি করতে হবে। পরের প্রশ্ন, একটি সরল দোলক পৃথিবীর কেন্দ্রে নিলে উহার দোলনকাল কত হবে। উহার দোলনকাল হবে ইনফিনিটি, কারণ আমরা জানি টি ইজ ইকুয়াল টু টোয়াইস বাই রুট ওভার এল বাই জি, এবং পৃথিবীর কেন্দ্রে জি এর মান হচ্ছে 0, তাহলে কোনো কিছু বাই 0 মানে কি ইনফিনিটি, তাহলে ইনফিনিটির সাথে তুমি যাই গুণ দিবা টোটাল মানটা কত হবে ইনফিনিটি, তার টি এর মান হচ্ছে ইনফিনিটি। পরের প্রশ্ন, একটি বস্তু সর্বোচ্চ বিস্তার 5 মিটার এবং 8 সেকেন্ড দোলনকালে সরল ছন্দিত গতি সম্পন্ন, বস্তুটির সর্বোচ্চ বেগ কত। আমরা জানি সর্বোচ্চ বেগ ভি ম্যাক্সিমাম মানে হচ্ছে ওমেগা এ, ওমেগা মানে হচ্ছে টোয়াইস বাই টি ইন্টু কত এ, তাহলে এখানে দেখো টোয়াইস পাই, পাই মান হচ্ছে 3.1416, টি হচ্ছে দোলনকাল 8 সেকেন্ড, এ হচ্ছে বিস্তার 5, তাহলে এখান থেকে আমরা পাচ্ছি 6.28, আর এটা হচ্ছে কত 8 বাই ইন্টু কত 5, তাই না। আচ্ছা তাহলে এটা আমরা কত পাবো, এটা পাবো দেখো 31 দশমিক সামথিং কিছু একটা বাই কত 8, তাই না। তাহলে আমরা জানি যদি এটা 32 হইতো তাহলে এটা ভাগ করলে কত হতো 4 হতো, তাহলে এটা কি এই মানটা কি 4 থেকে একটু কম হবে, তাই না, 3.9 বা এর কাছাকাছি, ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে এটা মান হচ্ছে 3.93 মিটার পার সেকেন্ড। পরের প্রশ্ন, একটি সরল দোলকের দোলন পিণ্ডের সর্বোচ্চ ত্বরণ হয় কোন বিন্দুতে। আমরা জানি সর্বোচ্চ ত্বরণ হয় কত সর্বোচ্চ ত্বরণ হয় সর্বোচ্চ বিস্তার বিন্দুতে, তাই না, কারণ এই যে এরকম একটা সরল দোলক, ঠিক আছে, এভাবে যদি দোলে
তাহলে আমরা জানি এই বিন্দুগুলোনে কি হয়, তার ত্বরণ কি সব থেকে বেশি হয়, এবং এখানে কি হয়, তার বেগ সব থেকে বেশি হয়। তাহলে এখানে যেহেতু বলছে ত্বরণ কোথায় সর্বোচ্চ বেশি, তাহলে এই যে বিস্তারে কি সর্বোচ্চ বিন্দুগুলোনে। পরের প্রশ্ন দেখো, এই টাইপের প্রচুর প্রশ্ন আছে। 4d² + dt², আমরা এটা একবার আগে সলভ করেছি তাই না। এটা যদি আদর্শ রূপ দিতে চাই তাহলে এখানে 4 থাকা যাবে না, তাহলে 4 দ্বারা ভাগ করে দিতে হবে। 4 দ্বারা যদি ভাগ করে দিই তাহলে এটা কত হবে, এটা হবে 25x, 25 দ্বারা কি নির্দেশ করবে, ওমেগা² কে নির্দেশ করবে। তাহলে ওমেগার মান কত হবে, ওমেগার মান হবে কত, 5 রেডিয়ান/সেকেন্ড। পরের প্রশ্ন, 300 নিউটন/মিটার বল ধ্রুবক অর্থাৎ কে এর মান দেওয়া আছে, এটি স্প্রিংকে কতটুকু সংকুচিত করলে 1.5 জুল কাজ হবে। তাহলে আমরা জানি স্প্রিং দ্বারা কৃত কাজ W = কত, ½ kx²। এখানে আমরা চাইছি কি কতটুকু সংকুচিত করলো, অর্থাৎ x এর মানটা চাইছে। তাহলে দেখো x কি হবে, x হবে √2w/k। তাহলে 2w মান দিয়ে আছে 1.5 আর k এর মান দিয়ে আছে হচ্ছে 300। তাহলে এটার মান হচ্ছে 3কে 300 দ্বারা ভাগ করলে হবে 1/100, তাকে যদি রুট করি তাহলে এটা হবে 0.1। তাহলে এটা অ্যান্সার হচ্ছে 0.1 মিটার। পরের প্রশ্ন, একটি স্প্রিংয়ে 5 কেজি ভর ঝুলানো হলো, এতে দৈর্ঘ্য 2 সেন্টিমিটার বৃদ্ধি পেল, স্প্রিং ধ্রুবকের মান কত। তাহলে আমরা জানি k হচ্ছে F/x। আচ্ছা, তাহলে এখানে দেখো এটা কিন্তু একটা বল তাই না, এখানে কি 5 কেজি ভর ঝুলানো হয়েছে, তাহলে 5 কেজি ভরের জন্য বল কত, mg, ঠিক আছে, বা x। তাহলে m এর মান হচ্ছে কত 5, j এর মান কত 9.8, আর এখানে যে বৃদ্ধি পাইছে সেটা হচ্ছে 2 সেন্টিমিটার। তখন 2 সেন্টিমিটার আমি কি লিখতে পারি, 2/100। তাহলে এটা যদি উপরে চলে যায়, দেখো এই 2 এর সাথে এটা কাটা গেলে কত থাকে, 4.9। তাহলে 4.9 5 × 4.9 × 100। তাহলে এটার সাথে এটা গুণ দিলে কত হবে, 5 দেখো এটা হতো কত 490 তাই না। তাহলে 5-এর সাথে যদি এটা গুণ দিই তাহলে এটা হবে কত 2450। তাহলে এটা অ্যান্সার হচ্ছে কত 2450 নিউটন/মিটার। পরের প্রশ্ন, 2 নিউটন/মিটার স্প্রিং ধ্রুবক সম্পূর্ণ একটি আদর্শ স্প্রিংয়ের দৈর্ঘ্য সাম্যাবস্থা থেকে 0.1 মিটার বৃদ্ধি পেলে স্প্রিংয়ের স্থিতিশক্তি বৃদ্ধি কত হবে। তাহলে যতটুকু কাজ হবে, তাহলে কাজ W = কত, ½ kx²। তাহলে ½ k এর মান কত দেওয়া আছে, 2 নিউটন/মিটার, x হচ্ছে কতটুকু 0.1। 0.1 মানে আমরা কি জানি 1/10, তাহলে তারপরে কি স্কোয়ার, তাহলে এটার সাথে কি এটা কাটা যাবে। দেখো 1/10 মানে কত, 1/100, 1/100 মানে আমরা জানি 0.01, ঠিক আছে। তাহলে এটা আনসার হচ্ছে 0.01 জুল। পরের প্রশ্ন, মঙ্গল গ্রহের ব্যাসার্ধ ও ভর পৃথিবীর ব্যাসার্ধ ও ভর যথাক্রমে এত এবং এত কোণ। অর্থাৎ মঙ্গল গ্রহের যে ব্যাসার্ধ RM সেটা হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধের 0.532 গুণ। আবার মঙ্গল গ্রহের যে ভর সেটা হচ্ছে পৃথিবীর ভরের 0.11 গুণ। আচ্ছা, তাহলে পৃথিবী পৃষ্ঠে একটা দোলকের দোলনকাল 2 সেকেন্ড, অর্থাৎ পৃথিবী পৃষ্ঠে একটা দোলকের দোলনকাল যদি কত হয় 2 সেকেন্ড হয়, তাহলে মঙ্গল গ্রহে কত হবে, অর্থাৎ Tm কত হবে। তাহলে দেখো আমরা জানি T = 2/√L/g। g মানে আবার জানি Gm/r²। তাহলে এখানে যদি মানটা বসাই দিই এটা হবে 2/√L/g। Gm মানে হচ্ছে Gm/r², তো r² কি উপরে গুণ হয়ে যাবে তাই না। তাহলে এটা আমি লিখতে পারবো 2/√L/g × r/√m, ঠিক আছে। তাহলে টি এর সাথে দেখো এটার সম্পর্ক কেমন হয়ে যাচ্ছে, আর এর সম্পর্ক হচ্ছে সমানুপাতিক, এটার সম্পর্ক কি ব্যস্তানুপাতিক তাই না। আচ্ছা, তাহলে আমি এরকম লিখতে পারি T√m/r, ঠিক আছে। এই গোটাটা মিলে কি একটা ধ্রুবক মান, ঠিক আছে। তাহলে মঙ্গল গ্রহের জন্য Tm হচ্ছে Rm, এই মানটা যত, পৃথিবীর জন্য TE কত RE, এই মানটাও কি তত। আমাকে বের করতে হবে কি Tm তাই না। তাহলে Tm হচ্ছে, দেখো এখানে কি TE থাকবে, এখানে হয়ে যাবে দেখো টা কি ভাগ হয়ে যাবে তাই না। আচ্ছা, তাহলে আমি এটাকে লিখতে পারি 1/mm কত me, ঠিক আছে। আর এটাকে লিখতে পারবো কত Rm/re। আচ্ছা, তাহলে এখান থেকে মান পাচ্ছি, এটা মান হচ্ছে 2, এটার মান হচ্ছে 1/0.11, আর এটার মান হচ্ছে 0.532। তাহলে এটা ক্যালকুলেশন করলে দেখা যাবে এটা মান আছে 3.2 সেকেন্ড। পরের প্রশ্ন,
0.2 মিটার দৈর্ঘ্য বিশিষ্ট একটি সরল দোলকের দোলনকাল 0.9 সেকেন্ড পাওয়া গেল। দোলনকাল 1.8 সেকেন্ড করতে হলে দোলকটির দৈর্ঘ্য কত গুণ করতে হবে? তাহলে দেখো 0.9 থেকে 1.8 মানে কত গুণ আসলে? মানে হচ্ছে দ্বিগুণ। আচ্ছা, তাহলে দোলনকাল যদি 2 গুণ করতে হয়, তাহলে আমরা জানি যে দৈর্ঘ্য কত গুণ করতে হয়? 4 গুণ। তাহলে এটা হবে কত? 0.2 এর 4 গুণ মানে কত? 0.8 মিটার। ঠিক আছে, এই যে দেখো, কারণ হচ্ছে আমরা জানি কি টি ইজ কত 2/√ওভার কত L/g। তাহলে এটা যদি দ্বিগুণ করতে হয় তাহলে এটাকে অবশ্যই 4 গুণ করতে হবে, কারণ 4 উপর রুট করলে না কেবল কি 2 হয়। ঠিক আছে, তাহলে এটা দ্বিগুণ করতে হলে এটার 4 গুণ করতে হবে। পরের প্রশ্ন, যদি m ভর বিশিষ্ট একটি সরল ছন্দিত দোলকের বল ধ্রুবক কে দ্বিগুণ করা হয়, দোলকের আদি দোলনকাল টি পরিবর্তিত হয়ে কত হবে? আচ্ছা, আমরা জানি টি ইজ ইকুয়াল টু 2/√ওভার m/k, তাই না? এটাকে একটা কি যদি বল ধ্রুবক দেওয়া থাকে তাহলে কি এই সূত্রটা হয়, তাই না? আচ্ছা, তাহলে আমি যদি কে যদি ডাবল করে দিই, তাহলে দেখো নতুন যে টি প্রাইমটা পাচ্ছি সেটা কেমন হবে? সেটা হবে m/2k। তাহলে এটাকে আমি এখন লিখতে পারি 2/√ওভার m/k ইন্টু 1/√2। তাহলে এটা হচ্ছে কি আমাদের যে আগে যে দোলনকাল ছিল অর্থাৎ টি, তাহলে আর এটা কি t/√2, তাই না? তাহলে অ্যান্সার হচ্ছে কত? t/√2। পরের প্রশ্ন, একটি সরল দোলগতির বিস্তার এ দোলনকাল টি সর্বোচ্চ বেগ কত? তাহলে সর্বোচ্চ বেগ ভি ম্যাক্সিমাম মানে আমরা জানি হচ্ছে ওমেগা এ। ওমেগা মানে আবার জানি ওমেগা মানে হচ্ছে কত? 2/t ইন্টু এ। ঠিক আছে, তাহলে এটা অ্যান্সার হচ্ছে 2/t ইন্টু এ। তো এ পর্যন্তই, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।